হিন্দু ভাই বোনদের নমস্কার, মুসলমান ভাই বোনদের আসসালামু আলাইকুম, অন্যান্য ভাই বোনদের আদাব। আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে সবাইকে জানাই আদাব এবং শুভেচ্ছা। আজকে চলে আইছি শহরে। আমরা যে জায়গায় আইছি এটার নাম হচ্ছে সেরামবাল। দেখেন মার্কেটের সামনে কত সুন্দর ফুল গাছ, ঝর্ণা। এটা হচ্ছে আমাগো সেরামবানের সবচেয়ে বড় মার্কেট। এটা হচ্ছে টার্মিনাল মার্কেট, টার্মিনাল 1। এটা হচ্ছে সামনের দৃশ্য, কত সুন্দর দেখছেন, কত কত বড়। আল্লাহ, ও অনেক বড় ভাই। কিতা কইতাম, কয়ে তো শেষ করা পারব না, এত বড় মার্কেট। ওই যে মার্কেটের সামনে আবার একটা স্কুল আছে বুঝছেন। এই সাইডে দেখেন মার্কেটের ঢুকতে আবার একটা মোবাইলের দোকান আছে। ওটা হচ্ছে ভিতরে ফ্লোর। আমরা বাইরের থেকে দাঁড়িয়ে আছি, ভিতরে ঢুকুম ওই জায়গার থেকে এই বিয়ের শটটা নেওয়া আর কি। কারণ আমরা ভিতরে যাবো, এই যে আয় পড়ছি ভিতরে, এই যে মোবাইলের কিনবার যাবো বুঝছেন নি বন্ধুরা। আমরা চলে আসলাম ওই যে রিপন ভাইয়ের জন্য মোবাইল কিনতে। আমরা এই দোকান থেকে মোবাইল কিনবো। আমরা এই দোকান থেকে সবসময় মোবাইল কিনি। এই দোকানের দোকানদার যারা আছে, এই যে কাকা, তারপর হচ্ছে আবাং, ওরা অনেক ভালো। কাকা বলতেছে বোন, আর আবাং বলতে বোঝাইতেছে ভাই। আমরা তাদের সাথে কথা বলতেছি এখন। কথাবার্তা বলার পরে, মোবাইল দেখার পরে যেটা পছন্দ হবে সেটা আনবক্সিং করব। আর আপনারা দেখতে থাকুন, আপনারা পাশে থাকুন, ইনশাল্লাহ পুরো ভিডিওটি ভালো লাগবে। এখানে অনেক একটা লং টাইমের ব্যাপার মোবাইল দেখার বিষয়টা। এই সময়তে আমি একটু আপনাদের গান শোনাই। কেমন কেমন আছো বন্ধু তুমি, তোমার ভাঙার সংসারে? কেমন আছো বন্ধু তুমি, তোমার ভাঙা সংসারে? হইতা তুমি বড় সুখী, লইতা যদি আমারে। হইতা তুমি বড় সুখী, লইতা যদি আমারে। কেঁদে কেঁদে ভাসত নায়ার তোমার বালিশ চাদর, বুক বিছাইয়া দিতাম তোমায়, করিতাম আদর। কেঁদে কেঁদে ভাসত নায়ার তোমার বালিশ চাদর, বুক বিছাইয়া দিতাম তোমায়, করিতাম আদর। এমন ভালোবাসার মানুষ পাইতা বলো কারে? হইতা তুমি বড় সুখী, লইতা যদি আমারে। হইতা তুমি বড় সুখী, লইতা যদি আমারে। জীবন তোমার এমন কেন, কেমন জানি আছো? সুখেও নাই দুঃখেও নাই, কেমনে তুমি বাছো? জীবন তোমার এমন কেন, কেমন জানি আছো? সুখেও নাই দুঃখেও নাই, কেমনে তুমি বাছো? বাচ্চার উপলক্ষ আমি খুঁজলা তুমি কারে? হইতা তুমি পুরা সুখী, লইতা যদি আমারে। হই মন আছো বন্ধু তুমি, তোমার ভাঙার সংসারে? কেমন আছো বন্ধু তুমি, তোমার ভাঙার সংসারে? হইতা তুমি বড় সুখী, লইতা যদি আমারে। আমার এই বাঙ্গা গলায় গান কেমন লাগলো আমি তো নিজেও জানি না। আমি যে এত সুন্দর গান করে পারি, ওয়াও ওয়াও, অসাধারণ।
নিজে প্রশংসা নিজেই করি, দেখছেন? আমার মতো পাগল কেউ আছে? নিজের প্রশংসা নিজে করে কেউ? যাই হোক, আমার দামি করি। আমি তো জানি আমার গলা যে সুন্দর গলা, আপনারা শুনলে 10 হাত ফাঁকে পলাই। প্রশংসা নিজে করলাম, কি তখন ঠিক করছি না? আপনি কোনো বকর বকর করতেছেন। দেখেন এর মধ্যে আপনি গো মার্কেটটা ডাইন বামে একটু দেখান রাখবো না? একটু দেখামো, একটু সুদ ধরেন দেখামো তো। এই যে দেখেন, এই যে কত সুন্দর জায়গা, সামনে আবার চেয়ারও দিয়ে দিচ্ছে ওইখান থেকে। ভিডিওটা অনেক লম্বা হইব, তার জন্য টেনে টেনে দিতেছি আপনাকে দেখার সুবিধার জন্য, বুঝছেন? কিছু মনে করেন না, আমাকে থাকেন পাশে থাকেন, দেখেন কত সুন্দর মোবাইল কিনি, কোনে আইসি, এত সুন্দর একটা জায়গা, তাই না? ঠিক কিছু না? ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, বুঝুন? আমি ওই যে সিটির মতো টাইনে টাইনে দিতেছি, বুঝছেন? ওই যে সিটিতে মনে আছে নিও, সিটিতে যে আমরা দেখতাম টাইনা দিলে কেমন কর 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 করে যাইতো, এরকম। আর দাম কষাকষি করতেছে, দাম কষাকষি করতে থাকুক, কত টিহা দিয়ে কিনে না কিনে ওটা আমি আপনাকে পরে জানাম। কি কন? দোকানদারেও কম না, আমার ভাইও কম না, দোকানদারও একটা সারে না, আমার বন্ধু একটা সারে না, দুই কুন্দু সে হয়ে গেছো, একটা ছাড়া সারি নাই। হ্যাঁ, একটাও কম দেয় না, আমার বন্ধু একটা বেশি দিয়ে বাসাইতেছে না, এর কত দামাদামি করতেছে। আবার ওই যে চাইতেছে, কি কয়, মোবাইলের কভার চাইতেছে, মোবাইলের কভারও দিবেন নাকি রাজি, কিন্তু টেহা কম নিত না, চিনা, বুঝছেন? চায় না, টেহা কম নিত না, মাল দিয়ে দিব, যে কোনো একটা মাল দিব, কিন্তু টেহা কম নিত না। তো দেখতে থাকুন কত দেয় মোবাইল কিনে, চোখ রাখুন। নাম টাম লেখা নিতেছে, রিসিপ্ট বানাইবো, কত টাকা দিছি, কি আসে বিষয় সম্পূর্ণ, কেরা মোবাইল কিনতেছে, তার ফোন নাম্বার সব কিছু লেখা নেব, ওদের নাম্বার উঠাইতেছে, নিয়ে উঠে গেছে কম্পিউটারে প্রিন্ট করবার নিগে। আর আমার বন্ধু টেহা হাতে নিয়ে খাড়িয়ে আছে, টেহা গুনতেছে। আমার বন্ধু খুব খুশি, দেশে যাইব নতুন মোবাইল নিয়ে। হ্যাঁ হ্যাঁ, মোবাইলটাও নিছেও অনেক সুন্দর, বুঝছেন? ম্যামের অনেক কালারটাও সুন্দর, মানে পছন্দফুল। ওই রিসিপ্ট নিয়ে বসছে, টেহাতে দিছে, দেখছেন নি? 380 টাকা দিছে, 20 টাকা কম দিছে। তারপরে কেমন করে পরে লাস্টে বললাম যে আর 10 টাকা দিয়ে দিই, 10 টাকা দিছে, তারপরে নেয় না, পরে আরও 10 টাকা চাইতেছে, অন করতেছে, মোবাইলে দিত না, পরে 10 টাকা দিয়ে দিচ্ছে। আর ওই যে দেখো, ওই যে কভার দিয়ে দেবো, তাই করলো, ওই যে শব্দ গুনে দিতেছে, শব্দ গুনে দিতেছে, ট্রেনের শব্দ গুনে। ওই যে আমার বন্ধু দিতেছে 5টা টাকা দাও, 5টা টাকা দেয় না, 1টা টাকাই দিছে, 5টা টাকা কম নিল না, একবার যা রেট তাই। এখন আমরা ইনবক্স করার জন্য অপেক্ষা আছি, যে আমাদের মোবাইলটা ইনবক্স হবে এখন, মোবাইল ইনবক্স হচ্ছে অনেক তপস্যার পরে মোবাইলটা নেওয়া হলো, কত কথা কাটাকাটি করার পরে মোবাইলটা কেনা হলো। এখন আনবক্সিং হইতেছে, কত সুন্দর কালারটা একটু দেখবো আমরা। আর আমার এদিকে বন্ধু টেহা থুবের দিকে ব্যস্ত হয়ে 6 হাত মানি ব্যাগ নিয়েছে, টেহা ঢুকাইতে ব্যস্ত হয়ে গেছে। আর চিনে আরেকটা কাস্টমার কথা বলতেছে, এই যে মোবাইল ফাইনালি লুক, গ্রিন কালার, সবুজ কালার, কত সুন্দর একটা মোবাইল, ডিজাইনটা অনেক সুন্দর, রেডমির। তো ওই যে দোকানদারে বোর্ডে ডাকলো, এই করে দেবেন নাকি, এইটা সব কিছু খুলে দেবেন নাকি, ইমেল খুলে দেবো, তারপরে কভার লাগিয়ে দেবো, ক্লাস পেপার লাগিয়ে দেবো, বিস্তারিত সব কিছু লাগিয়ে দেবো।
অবশেষে আমরা দুই ভাই মোবাইল কিনে বাইরে যাইতেছি গে, বুঝছেন? তো আমাকেও মোবাইল কিনা শেষ হয়ে গেল, মার্কেটে ঘোরা শেষ হয়ে গেল, কত কিছু দেখলাম, ঘুরলাম, মোবাইল নিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পরে একটু কষ্ট করে একটা কমেন্ট করে দিন আর একটা লাইক করে দিন, কেমন? আবার এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার পাশে থাকুন। আমি মালয়েশিয়ার সবে জব করি, মানুষের কোন জিনিস কত টাকায় বিক্রি হয় সেটা দেখাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।